আমরা যেটা শবে বরাত নামে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে পালন করি, আসলে অথেন্টিক কোন হাদিস আমরা এ বিষয়ে পাই। ইবাদত মানানো এগুলো বন্ধ করা দরকার। এর পেছনে কোনো অথেন্টিক হাদিস আমরা পাইনি। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে, এটাও বড় বড় সাহাবী যারা। মুফতি আমির হামজা বলে দিল শবে বরাত নাই। শবে বরাত এটা আবার 3 বছর আগে বলেছে দে শবে বরাত। এখন শবে বরাতের যেদিন দিন শবে বরাত আসে কেরা যখন মসজিদ মাদ্রাসা যখন এবাদতে রিয়াজতে গোটা দেশ সরগরম হয়ে গেছে, 3 বছর বাদে এসে বলতেছে শবে বরাত যাইস। শবে বরাত কিতাবে আছে। তো এই ব্যক্তি আমির হামজাকে বলতেছি, আপনি তো জেলে ছিলেন, আপনি তো ডাইরেক্ট পার্টি। এসো কি পার্টি? আল্লাহর কাছে চাইবেন তো আপনি কোরআনের ফাঁকি। তা আপনি জেলখানাত আল্লাহর হাত তুলি দিতেন, আল্লাহ আমি কোরআনের ফাঁকি, কুদরত রাত দিয়ে আমাকে একটু বার করো। এত ফেসকা রুকিল জসাব ধরার কি প্রয়োজন ছিল? আসা মিশিয়া দাঁড়ি নাই, আসাইসা মাদার গাছ ধরে আপনি জামিনে বের হলেন, ঠিক না? তো তুমি তো ডাইরেক্ট পার্টি আমির এভুতাইন মরিয়ে পারলা আমির হামজা। আহা এই আমির হামজাকে বলতেছি মিডিয়ার মাধ্যমে, আপনি যে বললেন আমি মরা লাশ থেকে চাইতেছি, আপনি বললেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? তো আপনি জেলে গেলেন, আল্লাহকে বলতেন আল্লাহ আমি কোরআনের ফাঁকি, আমি কোরআনের ফাঁকি, আমাকে এরা ষড়যন্ত্র করে ঢুকাই দিছে, আল্লাহ আমাকে একটু কুদরত রাত দি কি করো, বাইর করো। আপনার আর উকিল মাতবর বিশেষ করে জসাব আসা মিশা বলে এগুলোর মোতাজির কোনো প্রয়োজন ছিল না, তো ঠিক না? আপনি কাজেইটা করতেন। আপনি আবার এই উকিল সাহেব জসাব ফেসকার টাকা দিয়ে গুজ দিয়ে লাইন দিয়ে বের হয়ে আসলেন, এটা উসিলা না? এটা কি উসিলা? তো আল্লাহ বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা যদি চোখে ফাঁত না ধরো যে কোনো একটা উসিলা ধরো, ওলি আল্লাহর উসিলা ধরো, আমার বন্ধুদের উসিলা ধরো, তখন উসিলা ধরবে ওদের কারণে, ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের কারণে আমি তোমাদেরকে যে কোনো সমস্যা সমাধান করে দেব, ঠিক না? জোরে বলেন না ঠিক না? এরা কোরআনের ফাঁকি আমির হামজা। কিছুদিন আগে আপনারা মোবাইলে শুনেছেন, ও বলে দিয়েছে তাহিরি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একটা যদি দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। বললকে আমির এফুতাই নামাতের আমির হামজা বলে দিল তাহিরি যদি একটা দাখিলের যদি কি দেখাইতে পারে আমার জীবনে আমি ওয়াজ করব না। তো তাহিরি ভাই তো আলহামদুলিল্লাহ তাহিরি, এটা তো তাহিরি, এটা দাখিল আলিম ফাজিল কামিল একসাথে যখন সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস দেখাই দিল, এ মোনাফেকের দেখি মাহফিল চলে, জীবনে ওয়াজ করবে না বলছে, এখনো ওয়াজ চলে। তৈলে এগুলো কাজ্জাব মিথ্যাবাদী। শেখ আহমদুল্লাহ ডক্টর আবুল কালাম বাশার আপনারা বলেছেন জাহাঙ্গীর হুজুর শিরিক করেছে, মাজারের উসিলা ধরে মাজারে কেন চাইলো, মাজারে কেন গেল, এখানে তো মাটির ভিতর ঢুকে রইল, চাইলো কেন? তা আমরা শিরিক করেছি, আপনারা তো আমাদের থেকে বেশ শিরিক করলেন। সেইটা কি? বড় জুজ যেদিন মারা গেল তাদের অ্যাম্বুলেন্সের মধ্যে সুমা, বড় জুজ যখন মারা গেল অ্যাম্বুলেন্সের মধ্যে ফ্যাট লাগাইতেছে, ফিট লাগাইতেছে, গামছা দিয়ে ডলতেছে, বড় জোর মইরা গেছে একটু দোয়ানি, বড় জোর মইরা গেছে একটু দোয়ানি। তো শেখ আহমদুল্লাহ ভাই আবুল কালাম বাশার ভাই আপনারা তো আর কবরস্থানের ভিতরে চলে যান নাই, আপনারা কি লাইভের মধ্যে এগুলো দেখেন নাই? শিরিক আমরা করলাম না আপনারা করলেন, ঠিক না?
আপনাদের মুফাসসিরে কোরআন যেদিন মারা গেল দেখতেছি কবরের কাদা মাটি চেহারা ডলতেছে, বুকে ডলতেছে, হুজুর বলে সইদার মধ্যে পড়ে গেল, হুজুর সিজদার মধ্যে পড়ে গেল। কি এগুলো শিরিক হয় নাই? সুন্নিদেরকে যে বেদাতি বললেন, শিরিক বললেন, আপনাদের মতো বেদাতি এই দুনিয়া তার কেউ নাই। আমরা এম্বুলুস সুমা দিই না, আমরা মাজারে সুমা দিই। এম্বুলু যে 1000 আসবাদ পাত্তর নক